পাটিসাপটা পিঠা এটা কে খেতে না চায় বলুন তো? আপনি না খাই পারবেন? পারবেন না, কিন্তু আমি খাচ্ছি না। আমি সিরিয়াস, আমি খাচ্ছি না। যেমন আজকে আমি খাচ্ছি, দেখেন বিশাল করলার বাটি, দেখছেন এই যে করলা, একদম তিত করলা, এটা আপনার লিভারের টক্সিনগুলো একদম পুরো ফ্লাশ আউট করে বের করে দেবে। কী খাবার খেলে লিভার ভালো থাকবে? আর লিভার ভালো রাখা মানেই আপনার গড়বড় ভালো থাকবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক প্রশ্ন করেন যে লিভার কি হবে, লিভারের সমস্যার সমাধান কি, গলবাডার সমস্যা, পিত্তথলি। গলবাডার, পিত্তথলি পাশাপাশি লিভার, এটা কিন্তু কানেক্টেড। এখানে মনে রাখতে হবে আপনাকে যে যদি দীর্ঘস্থায়ী লিভার সমস্যা হয়, আপনার গলবাডার সমস্যা হবেই, পাথর হবেই। পাথর আপনি সার্জারি করলেন বা ন্যাচারালি ফ্লাশ আউট করলেন, বাট লং রান ইউ হ্যাভ টু ফিক্স ইউর লিভার। আজকে আমি দেখাবো কী খাবার খেলে লিভার ভালো থাকবে। আর লিভার ভালো রাখা মানেই আপনার গলবাডার ভালো থাকবে। ধরুন আপনার লিভারে টক্সিন জমা হয়, লিভার স্লো হয়, স্লাগিশ হয়, লিভারে স্ট্যাগনেন্সি আসে। এটা কেন হয়? ধরুন দীর্ঘদিন থেকে গড়ে ওঠা সুগার আপনার লিভারে এসে জমা হবে, এবং গ্লাইকোজেন যখন জমা হবে দীর্ঘদিন ধরে, মানে সুগারটা গ্লাইকোজেনে জমা হয়, এবং গ্লাইকোজেনটা একসময় গিয়ে লিভার এটা ফ্যাটে টিতে কনভার্ট হয়, ফ্যাটেই কনভার্ট হয়, তখন এটা লিভারটা উইক হয় এবং ফ্যাটি হয়, এবং শরীরেও আপনার সার্কুলেশন উইক হয়, স্লাগিশনেস আছে, স্ট্যাগনেন্সি চলে আসে বিভিন্ন অর্গানে, লিম্ফেটিক ড্রেনেজগুলো উইক হয়ে যায়। এই লিভারকে যে ভালো রাখতে চান, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিটার খাবার খাওয়া। বিটার খাবার খাবেন, কিন্তু এর পাশে আপনাকে ফাস্টিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানুষের জন্য ক্ষমা ভালোবাসা নিয়ে আসতে হবে। এই সব কিছু করার পরে আপনার গোল হবে নিয়মিতভাবে একটা কাজ করা, যেটা হলো লিভারকে ভালো রাখবে। সেটা হচ্ছে, যেমন আজকে আমি খাচ্ছি, দেখেন বিশাল করলার বাটি, দেখছেন এই যে করলা, একদম তিত করলা, এটা আপনার লিভারের টক্সিনগুলো একদম পুরো ফ্লাশ আউট করে বের করে দেবে। আপনি স্যালারি জুস খেতে পারেন, আপনার পালং শাক জুস খেতে পারেন, ধনেপাতা জুস খেতে পারেন। অ্যাজ লং অ্যাজ এনি বিটার ইউ ইট এভরি ডে, দ্যাটস গোনা ফ্লাশ আউট ইউর লিভার। তবে এটা শেষ না। আপনার মনে রাখবে যে আপনি যত লম্বা সময় ফাস্টিং করবেন, তত টক্সিনগুলো ম্যাক্রোফেজ দ্বারা এনগালফ হয়ে বেরিয়ে যাবে। আপনি যত এক্সারসাইজ করবেন, তত বিভিন্ন হরমোনগুলো ব্যালেন্স হবে, তখন লিভারের উপর চাপ কমবে, স্ট্রেস কমবে। মানে স্ট্রেস লিভারকে ইম্প্যাক্ট করে। আবার লিভার উইক হলে, স্লাগিশ হলেও স্ট্রেসটা বাড়ে, ভাইস ভার্সা। আরেকটা কাজ হতে পারেন, যেমন লেবু, নিয়মিত লেবুর জুস খাবেন সকালবেলা খালি পেটে, সাথে একটু পিঙ্ক সল্ট দেন, একটু দুটা বা একটা লেবুর মধ্যে আপনি হাফ টিস্পুন বেকিং সোডা দেন, আরও ভালো হবে। না পারলে অ্যাটলিস্ট লেবুর জুস নিয়মিত খান, এটাও আপনার লিভারকে ক্লিন করবে। হ্যাঁ, দেন এই যে কি চমৎকার না? নিজে অনেক কিছু খেতাম না, যেমন এই যে করলা, এই যে ভেজিটেবল খাওয়া, সালাদ খাওয়া, এগুলো আমি খেতাম না আগে। যখন শিখতে শুরু করছি, ব্রেনকে ট্রেন করলাম, খেতে পারি। আমরা অনেকে দেখেছি আমি যে ইউজ টু না, যে এটা খাবে। এই হেলদি ডায়েটটা যদি আপনি না শিখেন, না ট্রেন করেন, না ডেডিকেটেড না হন, এটাকে আপনি করতে পারবেন না। বিকজ ইন দ্য সোসাইটি এভরিওয়ান ইন জেনারেল ইজ ম্যাস্ট আপ উইথ দ্য ডায়েট। তো বলবো আপনারা এই বিটা খাবারটা কিন্তু খাবেন, এবং সেটা স্যালারি হোক, করলা হোক, স্পিনাচ হোক, ধনে পাতা হোক, থানকুনি পাতা হোক, কেমন। আর এর পাশাপাশি ফর লং রান ফাস্টিং, এক্সারসাইজ এবং শর্করা কম খাওয়া, সুগারটা পুরো বাদ দেওয়া। দেখেন এগুলো একসময় খেতাম, এই যে সুগার ডিজিস না, দেখেন এই যে আমি যে খাবো না, কিন্তু খেয়াল করছেন আমার সামনে পড়ে আছে, দেখেন পাটিসাপটা পিঠা, এটা কে খেতে না চায় বলুন তো? আপনি না খাই পারবেন? পারবেন না, কিন্তু আমি খাচ্ছি না। আমি সিরিয়াস, আমি খাচ্ছি না। আল্লাহ পছন্দ করে না। ইয়াইউল্লাহ দিন আমানু লেমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ পছন্দ করে না যে কথা আমি করব, মানুষকে বলবো না, বা আমি করবো না মানুষকে করতে বলবো। আল্লাহ বলছে কাবরা মাক্তানিন দল্লাহে আন্তাকুলু মা লা তাফালুন, যে কাজটা তোমরা নিজে করো না, সেটা তোমরা বলবো না। আল্লাহ বলছে আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় তোমরা যা বলো তা করো না। সো alhamdulillah, I'm trying to improve myself, you do too, so that avoid all the sugary food, lower the carbohydrate, eat the bitter juice, bitter খাবার, fasting, exercise, meditation, forgiving, think positive, think about your mission as a Muslim, think about Allah's satisfaction, not only Jannah, ask Allah to get Jannatul Firdaus. You see, that's how you can redesign your mission, you fix your target.
Allah will make it easy. May Allah keep everyone's liver healthy, happy. Happy liver, healthy liver. You happy, you healthy. Assalamu alaikum warahmatullah. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়।